আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জায়ান্টস মমস কিচেনে আরও একটি নতুন রান্নার ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ। আমি অফ ক্যামেরাতে ধুন্দুল কেটে রেখেছি এবং মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। আমি রান্না করব, আপনাদের ভালো লাগবে হয়তো অনেকেরই। খেতে দারুণ মজা হয়, মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। রান্না করলে এই গরমের দিনে ভালোই লাগবে। ঝোল ঝোল হবে তরকারিটা, পাতলা ঝোলের তরকারি। আমার রান্নাটা আপনারা দেখবেন, দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি প্রথমে তেলাপিয়া মাছগুলোকে অফ ক্যামেরাতে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে ভেজে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় লবণ হলুদ মরিচ মেখেছি। ভিডিওটা বড় হয়ে যাবে, সবাই তো আপনারা জানেন কীভাবে করতে হয়, এর জন্য আর এটা দেখাইনি। আমি মাছগুলোকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই তরকারিটা খেতে দারুণ মজা লাগে। আর এই গরমের সময় একটু পাতলা ঝোল তরকারি হলে ভালো লাগে। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি এটার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নেব, কারণ লবণ দিলে পেঁয়াজটা একটু দ্রুত আর একটু সিদ্ধ হয়, নরম হয়ে যায়। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জায়ান আমাকে হেল্প করছে, জায়ান দিয়ে দিচ্ছি। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি একটু নেড়ে একটু ভেজে নিব। অল্প পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু পানি দিয়ে নিলাম। আমি বারে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি টুকরো করে আলু কেটে রাখা দিয়ে দিলাম। ধুন্দুলগুলো আমি কেটে দিয়ে দিলাম। ধুন্দুলগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব।
ভালো করে নেড়ে দিচ্ছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ আগে পানি দেব না, ধুন্দুল থেকে তো পানি বের হয়। আগে পানি দিলে পানির পরিমাণটা বোঝা যাবে না। কষানোর পরে ধুন্দুল থেকে পানি বের ধুন্দুল থেকে পানি বের হয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আবার জায়ানও একটু দিয়ে দিল পানি। আমি এটা ভালো করে নেড়ে দেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, জায়ান দিচ্ছে। আজকে রান্নায় জায়ান মাকে সাহায্য করছে। জায়ান হলো স্পেশাল চাইল্ড। ঢাকনা খুলে এখন আমি ভালো করে নেড়ে দিব। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা খুলে এখন আমি একটু নেড়ে দেব। এটা একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিচ্ছি। মাছ দিয়েছি তো, যাতে ভেঙে না যায়। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। আমার এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, পাতলা ঝোল থাকবে। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। এখানে আপনারা ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন। রান্নাটা প্রায় শেষের দিকে, রান্না শেষ হয়ে গেছে। আমি এখন এটা